হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তোমরা অলরেডি গেস করে ফেলেছো যে আজকে আমি রিয়াক্ট করব। আর হয়তো আমি একটা গান মিস করে গেছি গাইস, বাট ঠিক আছে, ওটাও রিয়াক্ট করে নেবো, সেটা কোনো প্রবলেম নেই। রাক্ষস মুভি একটা গান আমরা রিয়াক্ট করতে ভুলে গেছি, বাট আজকে যার জন্য আমি অপেক্ষা করেছিলাম, দম মুভিতে গান। আর গানটার নাম হচ্ছে কোথায় পাবো তাহারে, বাই ইমরান অ্যান্ড পূজা। এখানেও ইমরান, তার মানে এই প্রথম হয়তো ইমরান 3টে মুভি, টপ টপ মুভির গলা দিয়েছে, আর কোনো সিঙ্গার নেই নাকি? আমার মনে হয় প্রীতম হাসান তো নিজের গান, নিজের মুভি ক্যাকটাসে ব্যস্ত ছিল হয়তো, আর কোনো সিঙ্গার নেই যদিও বা। অ্যাকচুয়ালি ইমরান রোমান্টিক গানের জন্য সত্যি বিখ্যাত। কারণ কোন ইমরান এটা? আমার মনে হয় ইমরান নেমদুলির কথা বলা হচ্ছে, আমি সেটা পরে জানবো। গানটাকে শুনি, যেহেতু ট্রেলারটা দারুণই হয়েছে, তো একটা এক্সপেকটেশন সবার মধ্যে থাকে। নট অনলি যে আফরান নিশোর ফ্যানরা দেখছে, আজ মনে হয় আমাদের সাকিব ইয়ানরাও দেখছে যে সত্যি গানটা কেমন হয়েছে গাইজ, তাই তো? দেখা যাক, লেটস গো, চলো। ওকে বন্ধুরা, আমরা সময় একদমই নষ্ট করবো না, সোজা নামবো আজকের গানে গাইস। প্রচন্ড এক্সাইটেড, সত্যি বলতে প্রচন্ড এক্সাইটেড। দেখি কেমন লাগে গানটা। 3, 2, 1, লেটস গো। তোমরা ভাবছো আমি পজ করছি না কেন? অবশ্যই গানটা আমি নষ্ট করতে চাইনি। হেভি সুন্দর, হেভি সুন্দর লাগলো গাইস। আমি একবার রিভাইন্ড করতে চাই। এভেনচুয়ালি গানটা বেশি খাপ খাচ্ছে জাস্ট বিকজ সিনেমাটোগ্রাফি থেকে। অবশ্যই গাইস, আমি যেটা শুনলাম, কালকে যেটা রিয়াক্ট করেছিলাম আমরা, পরি গানটা প্রিন্স মুভি ইন্ডিয়ায় রাজস্থান যেখানে শ্যুট করা হয়েছে, সেখানে নাকি 2 দিন না 1 দিন নাকি টাইম ছিল পুরো শ্যুটটা কমপ্লিট করার গাইস। এতটা আমি অনেক রকম ক্রিটিসাইজ করেছি যে রাত্রেবেলা শটটা কেন নেওয়া হয়েছে, বাট সত্যি কোনো উপায় ছিল না প্রিন্স মুভিতে ওই শটটা বার করা। বাট গানটা খুব ভালোভাবে খেয়েছিল, জাস্ট বিকজ সাকিব খানের জন্য, ওনার অ্যাক্টিংয়ের জন্য গানটা খুবই ভালো যাচ্ছিল। সিনেমাটোগ্রাফারটা আমি মানে অ্যাভারেজ লেগেছিল, বাট এটাতে আমি বলতে চাই নিঃসন্দেহভাবে এটা অ্যাকচুয়ালি মুভির একটা পার্ট লাগছে, মুভির একটা গান লাগছে, যেখানে বোঝা যাচ্ছে নিশোকে, আফরান নিশোকে আটকে রাখা হয়েছে, যার ধরুন ওনার স্ত্রী মন খারাপ করছে, সেইভাবে ইমরান মতো গলাটা দিয়েছেন, সত্যি দারুণই লাগছে। চলো আমি একবার রিভাইন্ড করছি, একবার শুনে নিই গাইস, ঠিক আছে? টপ নচ স্টার গাইস। নট অনলি আমি বলছি এখানে এর কথা, পূজাচেরির কথা বা আফরান নিশোর কথা, বাট কি সুন্দরভাবে নিভিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার গাইস। আমরা ট্রেলার দেখে মুগ্ধ, আমরা ফার্স্ট লুক দেখে মুগ্ধ, এমনকি আমি গান দেখেও মুগ্ধ হচ্ছি গাইস।
গাইস সম্ভবই না। আমি এজ আ তোমরা মানো বা না মানো এজ আ সাকিবিয়ান হয়েও গাইস এই অ্যাক্টিংটা আমি দাঁত দেবো গাইস, এটা ইমপ্রেসিভ। আমি কখনো কাউকে তুলনা করি না গাইস, দুইজন দুজনের জায়গায় বেটার, ঠিক আছে, বাট এই জায়গাটা আমি কোথায় কানেক্ট হতে পারি আমরা গাইস, সম্ভবই না আমরা কানেক্ট হতে পেরেছি এই সিনটাতে। আমি জানি না তোমরা মুভি দেখে কি করবে, ঠিক আছে, বাট আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকজন বাংলাদেশে যারা মুভি পাগল, যারা ফিল্ম পাগল, তারা যদি সুযোগ পাও, আমার যদি ইন্ডিয়া রিলিজ হতো আমি অবশ্যই প্রত্যেকটা মুভি দেখতাম গাইস। এমন না যে আমি সাকিব ভক্ত বলে আমি আফরান নিশোর মুভি দেখবো না বা সিয়ামের মুভি দেখবো না, আমি প্রত্যেকজনের মুভি দেখতাম, তিনটে মুভি হিট হতে চলেছে গাইস, ঠিক আছে, সত্যি কথা শোনো। দারুণ দারুণ, মানে এই প্রত্যেকটা আমার একটু আমাদের বোলপুর শান্তিনিকেতন এরকম একটা জায়গা আছে গাইস, সেটা মনে পড়ে গেল। আমি ঠিক গত বছর এই টাইমটাই ভিজিট করেছিলাম, বাট এরকম একটা খাই সত্যি পূজার গলা ট্রেল সিঙ্গার, এই প্রমাণ পেলাম আজকে আমি অনেকদিন পরে এরকম একটা তোমার নোট, মানে তোমার কর্ড শিফটিং যাকে বলে, কর্ড শিফটিং বা নোট শিফটিং বলতে পারো, কি সুন্দরভাবে ক্রোমেটিক ভাবে ডাউন। দারুণ দারুণ দারুণ, নাইস স্টোরি ক্রিয়ার আলফা আইএস ওয়েভ গাইস, দারুণ গান একটা বার করেছে গাইস, প্রথম গানটা দমের আনএক্সপেক্টেড, ইট রিয়েলি রেকমেন্ড করবো গাইস সবাইকে শোনার জন্য। তোমরা কোয়ালিটি দেখো, আমার কোনো মানে ভেদাভেদ নেই, যেহেতু আমি অন্য দেশের একজন মানুষ, ঠিক আছে, বাট আমি কোয়ালিটিটাকে আমি অবশ্যই গ্রেড দেব। গান বলো, সিনগুলো বলো, কালার গ্রেডিং মানে সিনেমাটোগ্রাফি যাকে বলা হয়, সমস্ত কিছু টপ নচ, এটা ফ্লেভারফুল একটা বাংলাদেশের পিওর একটা গান পেলাম গাইস, হেভি লাগলো, হেভি মানে হেভি গাইস। প্লিজ কমেন্টে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট এপিসোডে। টেক কেয়ার, ভালো থাকবে সবাই।